Assalamu alaikum. This is Mohammad Bozlur Rahman. Welcome to our online video class of Ogroni Model School and College. In our today's class, we are going to learn about our liberation war. I hope all of you see here some pictures. I hope all of you know them. So let's see their name. The first picture here, Bangabandhu Sheikh Mujibur Rahman, Syed Nazrul Islam, Tajuddin Ahmed, Captain M. Mansur Ali, A.H.M. Kamruzzaman. Do you know who are they? Yes. They are the member of first government of Bangladesh. They are the members of first government of Bangladesh. During the liberation war, the first government of Bangladesh was formed, and they are the members of this government. In our today's class, we are discuss about our liberation war and the number of attempts of resistance took place during or before liberation war. So, first topic is here outbreak of war, অর্থাৎ মুক্তিযুদ্ধের সূচনা বা মুক্তিযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আমরা প্রথমে জানব। The war of liberation in the year 1971 is a glorious event in the history of our nation. অর্থাৎ আমাদের জাতির ইতিহাসে 1971 সালের মুক্তিযুদ্ধ একটা গুরুত্বপূর্ণ ঘটনা, অর্থাৎ গৌরবময় একটা ঘটনা। থ্রু দিস ওয়ার উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ফর বাংলাদেশ। এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আফটার দ্য ব্রিটিশ লেফট ইন্ডিয়া ইন 1947 টু সাবরিজিয়ান কান্ট্রিজ ওয়ার ক্রিয়েটেড। অর্থাৎ ব্রিটিশরা যখন ইন্ডিয়া ছেড়ে চলে যায় তখন দুটো স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। স্বাধীন রাষ্ট্র দুটি হচ্ছে ভারত এবং পাকিস্তান। পাকিস্তান comprised ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, অ্যান্ড ever since 1947 the rulers of West Pakistan tormented the East. অর্থাৎ পাকিস্তান জন্মের পর থেকেই পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে শাসন করা শুরু করে এবং তারা বিভিন্নভাবে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপর নির্যাতন শুরু করে। ইন প্রোটেস্ট অর্থাৎ প্রতিরোধ করার জন্য আ নাম্বার অফ অ্যাটেম্পটস অফ রেজিস্ট্যান্স টুক প্লেস। অর্থাৎ তাদের এই অত্যাচার নিপীড়ন প্রতিরোধ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য প্রতিবাদ সংগঠিত হয়। দে আর লিস্টেড বিলো। নিচে এগুলোর তালিকা দেওয়া হয়েছে। তো দেখো এখানে বেশ কিছু সাল আমরা দেখছি। এই সালগুলোতে গুরুত্বপূর্ণ কিছু অ্যাটেম্পটস অফ রেজিস্ট্যান্স হয়েছিল, অর্থাৎ কিছু প্রতিবাদী আন্দোলন হয়েছিল। 1952 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলন। 1966 6 পয়েন্ট মুভমেন্ট, অর্থাৎ 1966 সালে 6 দফা দাবি উত্থাপন করা হয়। 1969 মাস অফ সার্চ, অর্থাৎ
গণ অভ্যুত্থান হয়েছিল 1969-এ। ইন 1970 আওয়ামী লীগ ভিক্টরি ইন জেনারেল ইলেকশন, অর্থাৎ 1970 সালে আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে বিজয় লাভ করে। 25 March 1971 barbaric attacks by Pakistani armed forces met with protest and resistance, অর্থাৎ 25শে মার্চ 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালিদের ওপর নারকীয় গণহত্যা চালায়, অর্থাৎ তারা বাঙালিদের ওপর আক্রমণ করে এবং বাঙালিরা তা প্রতিরোধ করে। আমরা এই 25শে মার্চ 1971 সালে যে বারবারিক অ্যাটাকটা হয়েছিল, এই অ্যাটাকটাকে আমরা অপারেশন সার্চলাইট নামে জানি। 26 March 1971 beginning of liberation war after the declaration of independence by বঙ্গবন্ধু, অর্থাৎ 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং তারপর থেকে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। এই কয়েকটা সাল গেল যে সময়গুলোতে বাঙালিরা বিভিন্ন ধরনের প্রতিবাদী আন্দোলনগুলো সংগঠিত করেছিল। As soon as the war was declared, the first government of Bangladesh was formed on 10th April 1971, অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যে প্রথম বাংলাদেশে অস্থায়ী সরকার গঠন করা হয়। It was known as the মুজিবনগর গভর্নমেন্ট, এটাকে মুজিবনগর সরকার নামেও জানা যায়। It took its oath on 17 April at Ambagan in the Baidyanath Tola village in former Meherpur subdivision, now Meherpur district, অর্থাৎ 1971 সালের 10 এপ্রিল সরকার গঠনের পর 17 এপ্রিল বৈদ্যনাথ তলার আমবাগানে তারা শপথ বাক্য পাঠ করেন, যেটা মেহেরপুর জেলায় অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অব বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ঘোষণা করা হয়, বাট সিন্স হি ওয়াজ ইন ইমপ্রিসনমেন্ট ইন পাকিস্তান, কিন্তু এই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম বিকাম দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট, অর্থাৎ এই সময় উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। The other key member of this government were তাজউদ্দিন আহমেদ, প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ, অর্থাৎ এই সরকারের আরও কিছু গুরুত্বপূর্ণ সদস্য ছিল, যার মধ্যে তাজউদ্দিন আহমদ ছিলেন প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ, ক্যাপ্টেন এম মনসুর আলী, মিনিস্টার অব ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং, অর্থাৎ অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী, অ্যান্ড এএইচএম কামরুজ্জামান, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, রিলিফ অ্যান্ড রিহ্যাবিটেশন, অর্থাৎ এএইচএম কামরুজ্জামান ছিলেন স্বরাষ্ট্র, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী। This government played a crucial role in conducting the war, raising support at home and abroad, and sustaining public opinion. অর্থাৎ এই মুজিবনগর সরকার কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কন্ডাক্টিং দ্য ওয়ার, যুদ্ধ পরিচালনা করে, রাইজিং সাপোর্ট অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড, অর্থাৎ জনমত
অর্থাৎ জনসমর্থন আদায় করেছিল দেশে এবং বিদেশে, অ্যান্ড সাস্টেইনিং পাবলিক অপিনিয়ন, এবং জনমত গ্রহণ করেছিল, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে তারা তাদের মত নিয়েছিল। আফটার দ্য ফরমেশন অফ মুজিবনগর গভর্নমেন্ট দ্য ওয়ার অফ লিবারেশন অ্যাক্সিলারেটেড, অর্থাৎ মুজিবনগর সরকার গঠনের পর মহান মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। দিস গভর্নমেন্ট লিড পিপল ফ্রম এভরি স্পেয়ার টু সেট দ্য কান্ট্রি ফ্রি ফ্রম দ্য এনিমি, অর্থাৎ মুজিবনগর সরকারের নেতৃত্বেই সকল শ্রেণী পেশার মানুষ সশস্ত্র অংশগ্রহণ করেছিল এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অর্থাৎ এই মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল। সেগুলোর মধ্যে আমরা জানলাম কন্ডাক্টিং দ্য ওয়ার, রাইজিং সাপোর্ট অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, অ্যান্ড সাস্টেইনিং পাবলিক অপিনিয়ন। Today's topic, our liberation war, is very important in our daily life. We have to know our history of liberation war. So we have to go through this lesson carefully and list the key points on your exercise copy and make a handouts. I hope there are many questions are here, and you have to find out the short questions from this chapter and write on your HW with answer. No more today. Thank you. Assalamu alaikum.